মাঠে মহিলাদের জমায়েত ছিল। কর্মসংস্থানের আশায় জড়ো হয়েছিলেন গ্রামের মহিলারা। খবর পেয়ে সবার মধ্যে পৌঁছে গেল পুলিশ। গ্রেফতার করল উদ্যোক্তাদের। ধৃতদের বিরুদ্ধে অভিযোগ, গ্রামের মহিলাদের কর্মসংস্থানের টোপ দিয়ে তাদের পরিচয়পত্র হাতানোর চেষ্টা করেছিল ওই স্বেচ্ছাসেবী সংস্থা। এমনকি সভার জন্য প্রশাসনের কাছ থেকে অনুমতিও নেয়নি। ফলে মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের ভগবানগোলায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বন্ধু মিলন কল্যাণ কমিটি নামে একটি এনজিও রয়েছে। তারা নাকি গ্রামের মহিলাদের স্বনির্ভর করতে কাজ করে চলেছে। মহিলাদের কাজু কিশমিশের মতো ড্রাই ফ্রুট প্যাকেজিং শিখিয়ে 8 থেকে 10,000 টাকা রোজগারের ব্যবস্থা করে দিচ্ছিল। সংস্থার ব্যানার অনুযায়ী এই সংস্থা 2010 সালে প্রতিষ্ঠিত হয়েছে। 32,000 মহিলা নাকি এই সংস্থার সঙ্গে যুক্ত রয়েছে, এমনটাই মঞ্চে দাঁড়িয়ে দাবি করেন সংস্থার কর্ণধার বাবুল সামন্ত। ভাঁওতাবাজ কি করে হবে? এরা এসছে ভাঁওতাবাজি হওয়ার কোনো জানে? এটা আগে বলেছিল সব, আজ থেকে 1 বছর আগে এটা হয়েছিল, কিন্তু এখন এটা পুরো বিলুপ্ত হয়ে গেছে। অলরেডি 32 লাখ মহিলা কাজ করছে, 8 থেকে 10,000 টাকা রোজগার করছে। ঠিক আছে, এই যে চারদিকে লাখ লাখ মহিলা আসছে, যেমন মালদা, পুরুলিয়া 4 লাখ 5 লাখ মহিলা, ঠিক আছে, মা বোনেরা এসছে। এরা কাজ পেয়েছে, চাবি সুখেতে আসেনি। এরা কি এমনি এসে যাবে? এ তো পড়া দিয়ে নিয়ে আসেনি। আমি এসব দেখুন, কোনো প্রতিশ্রুতি নয়, সত্যি করে দেখছে যে বন্ধু মিলন কল্যাণ কমিটি 14 বছর যুদ্ধ করে। যদিও এই কথা মানতে নারাজ মুর্শিদাবাদের একাধিক মানুষ। তাদের দাবি, এইভাবে ভাঁওতা দিয়ে গরিব মহিলাদের কাছ থেকে তাদের যাবতীয় তথ্য, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার হাতিয়ে নিয়েছে এই সংস্থা। তাই তারা এই ঘটনার কথা বিডিও বা পুলিশকে জানান। এরপরেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। প্যাকেটিংয়ের কাজ দিতে পারে মানুষ, এই যে এনজিও, তাহলে তো আমাদেরই উপকার হবে। কিন্তু আমরা যতদূর বুঝতে পারছি যে এটা পুরোপুরি ভাঁওতা। এখানে কোনো কাজু কিশমিশের প্যাকেট নাই। মানুষকে, বিশেষ করে মহিলাদেরকে বিভ্রান্ত করার জন্য এরা চক্রান্ত করে এখানে বিভিন্ন মুর্শিদাবাদের বিভিন্ন জেলা ব্লক থেকে এখানে মেয়েদেরকে ডেকে বিভ্রান্ত করছে। এই ঘটনার কথা বিডিও নাজির হোসেন মেনে নিয়েছেন। তিনি থানার ওসির সঙ্গে বৈঠক করে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। সেই মতো পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংস্থার কর্ণধার সহ 7 জনকে গ্রেফতার করে। 15-20 হাজার লোকের অ্যাসেম্বল করেছে। তো সেটা তো একদমই, যেখানে এত বড় মিটিং করতে হয়, সেই মিটিং করতে গেলে তার কিছু প্রোটোকল থাকে, লোকাল যে অথরিটি আছে সেখান থেকে পারমিশন নিতে হয়, সেগুলো কোনোটাই নেওয়া হয়নি। তাই জন্য আমরা ইমিডিয়েট সেটাকে স্টপ করি। স্টপ করে তাদেরকে নিয়ে আমরা আলোচনায় বসি। এখন তাদেরকে আমরা থানায় পাঠাচ্ছি, তারপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রপার ব্যবস্থা নেওয়া হবে। এই চক্রের পেছনে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা জানতে তদন্ত করেছে পুলিশ। মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট, দ্য ওয়াল।